ইতালির রোমে আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রোম, ইতালি। ইতালির রাজধানী রোমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য রক্ষা এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। রোমের স্থানীয় মসজিদ এ তাওহিদে কর্নেলিয়ে বাতিস্তিনি আয়োজিত এই ইফতার মাহফিলে আখাউড়া এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সুস্বাস্থ্য এবং আখাউড়া পৌরবাসীর কল্যাণ কামনা করা হয়। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীর কর্মব্যস্ত জীবনের মাঝে নিজেদের মধ্যে কুশল বিনিময় এবং ঐক্য বজায় রাখতেই এই ইফতার মাহফিলের আয়োজন। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আয়োজনকে সফল করেছে। ইফতার মাহফিলটি শেষ পর্যন্ত আখাউড়া প্রবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিরা চমৎকার এই আয়োজনের জন্য আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মুমিন, রোম, ইতালি। আমন্ত্রিত হয়েছে, সেই জন্য আখাউড়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদেরও শুভেচ্ছা। এই সংযমের মাস আল্লাহ যেন আমাদের এই ইফতার এবং আমাদের এই দোয়া যেন কবুল করেন। আল্লাহর কাছে একাগ্র চিত্তে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করে নেন এবং আমাদের যারা মা বাবা বেঁচে নেই তাদের রোহের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম সকলকে। সম্মানিত রোজাদার, প্রিয় জনবাসী, সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই পৌর কল্যাণ সমিতির আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের এবং যারা আয়োজক আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকটা ইফতারের মাহফিলে যে উপজেলার প্রত্যেকটা ইফতার হচ্ছে, প্রত্যেকটা ইফতারিতেই আমাদের জেলার সকল সম্মানিত নেতৃত্বের উপস্থিতিতে সুন্দর মেলবন্ধনের সৃষ্টি হচ্ছে। রমজানের মাস, সিয়াম ধর্মের মাস, সংযমের মাস। এই মাসে আমাদের সিয়াম এবং সংযমের মধ্য দিয়ে আমরা যেন আগামী একটি বছর শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে রাষ্ট্রের বন্ধন অটুট রেখে আগামী দিনে পথ চলতে পারি। আমরা এই মসজিদে দাঁড়িয়ে আজকে বিশ্ব মুসলিম উম্মাহর